আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আপন নূর দিয়া আল্লাহ সৃজন আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ও আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল সবার আগে হলেন তিনি সৃষ্টি কুলের মূল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ যেতে হবে আল্লাহ যে হাবিবকে দেখিয়ে দিয়েছেন আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর কাছে কার কাছে যেতে হবে না আপনারা যাইতে রাজি না না যাইতে পারলে উপায় আছে নবীর কাছে বরকত আছে না নাই আরো জোরে বলেন না বন্ধুরে আমার হৃদয়ের জানালা খোলে সবাই শোনো বন্ধু আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারি মদিনা এমন একজন নবী বন্ধু আল্লাহ 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন এর মধ্যে একজন হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ যাকে বলা হয় ইমামুল মুরসালিন আপনার আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার নবী সম্পর্কে আলোচনা করে যুগের পর যুগ কত আলেম কত আল্লাহর ওলি পৃথিবী থেকে বিদায় হয়ে গেল কিন্তু নবীর শান বলে শেষ করতে পারেনি কেউ আরো জোরে বলেন বন্ধুরে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত হযরত আলী উনি বলতেছেন আমি মক্কায় থাকা অবস্থায় প্রাণের নবীকে নিয়ে একদিন সফরে বের হয়ে গেলাম সফরে যখন বের হয়ে গেলাম সফরে বের হওয়ার পরে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর সামনে যতগুলো পাথর পড়েছে যত গাছপালা বৃক্ষ নবীর সামনে পড়েছে আমি নিজে শুনেছি সবাই নবীকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গাছপালা তরুলতা এবং ছোট্ট ছোট্ট পাথরের টুকরো পর্যন্ত নবীকে সালাম দিয়েছেন আলী নিজে বর্ণনা করেছেন আমি নিজের কানে তা শুনেছি এবং নিজের চোখে দেখেছি জোরে জোরে সুবহানাল্লাহ সেই নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য নগণ্য আমরা শুধু উম্মত হয়ে ধন্য হব না আমরা ধন্য হইতে করে নবীর আদর্শকে আমাদের মধ্যে ঢুকাইতে হবে আরো জোরে বলেন আরো জোরে বলেন নবীর আদর্শকে আমাদের মধ্যে ঢুকাইতে হবে যেমন আজকের মাহফিল কিন্তু প্রত্যেক রাত্রে হবে না হবে নবীজির প্রত্যেকটা জবান মোবারক নবীজির পা থেকে মাথা মোবারক পর্যন্ত সব আমরা উম্মতের জন্য শিক্ষা আমাদের জন্য মডেল আমাদের জন্য বরকত আমাদের জন্য নিয়ামত বন্ধু আমি আপনাদেরকে ছোট্ট করে एग्जांपल দিয়ে আমি আমার মূল আলোচনায় যাব আপনারা আমার সাথে থাকতে রাজি আছেন তো নাকি চলে যাবেন আমার বিশ্বাস আপনারা যাবেন না কারণ আজকে দোকান ভর্তি মানুষ কিন্তু এখানে এসে দেখলাম প্যান্ডেল ভর্তি মানুষ তার মানে এটা ইমানদার এবং ঈমানহীন মানুষের মধ্যে পার্থক্য হাইয়া আলাস সালাহ বলার পরে বন্ধু নামাজ ছেড়ে কখনোই টিভির সামনে থাকতে পারে না আরো জোরে বলেন পারে ক্রিকেট খেলা একটু পরে শেষ হয়ে যাবে আসলে আদতে আপনারা চিন্তা করে দেখেন এখান থেকে কিছুই নেওয়ার নাই এমন মানুষ আছে জীবন শেষ হয়ে যাবে অস্ট্রেলিয়া যাওয়া তার পক্ষে সম্ভব হবে না আরো জোরে বলেন পাশের দেশ ভারত
এতটাই নির্যাতন মুসলমানের উপর করছে বন্ধু, কন্টিনিউ নামাজ পর্যন্ত পড়তে দিচ্ছে না। ওই ভারত এবং অস্ট্রেলিয়া দুইটা দেশ ক্রিকেট ম্যাচ খেলছে, আর বাংলাদেশের মুসলমান নামাজ ছেড়ে, খাওয়া ছেড়ে, দাওয়া ছেড়ে, আল্লাহর গোলামি ছেড়ে টিভির পর্দার দিকে বন্ধু পলকহীন দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আপনারা জানেন না জীবনের সময়গুলোর হিসাব পর্যন্ত আল্লাহকে দিতে হবে। জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন। বিশেষ করে আজকে টঙ্গী পৌর পাড়ার মানুষের জন্য সবচেয়ে বড় পরীক্ষার হল হলো, সবচেয়ে বড় এক্সাম কেন্দ্র হলো। একদিকে হচ্ছে কোরআন হাদিসের বয়ান, আরেকদিকে চলছে বন্ধু ইহুদিদের খেলা। আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করবে আজকে। সিসি ক্যামেরা দুইটা সঙ্গে সেটিং করে দিয়েছে, কে কতটুকু শক্ত ইমানের অধিকারী বন্ধু। আপনারা যারা জান্নাতের বাগানে কদমটা দিয়েছেন, আপনারা শয়তানকে হারিয়েছেন। শয়তানকে যত বেশি হারাবেন তত বেশি নিকটবর্তী হবেন জান্নাতের। আর যারা আসেনি বন্ধু, দুনিয়ার লোভ লালসায় পড়ে আছে, তারা শয়তানের কাছে হেরে গেছে। যত বেশি শয়তানের কাছে মানুষ হারবে, তার ঠিকানা তত বেশি জাহান্নামের নিকটবর্তী হবে। কিনা বলেন বন্ধুরে আমার? আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াজ করতেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। কখনোই ধোঁকা দিয়ে মুমিনকে ভালো কাজ থেকে শয়তান বিরত রাখতে পারে না। মুমিনের প্রশংসা করছে কে? আল্লাহ। এই সবাই নামো, যাও নিচে নামো, যাও নিচে নামো। কথা বলেন না কেন? আমার কথা আপনারা বুঝতেছেন কিনা? আরো জোরে। মুমিনের প্রশংসা কে করছে? আরো জোরে বলেন, মুমিনের প্রশংসা কে করছে? আল্লাহ। এই জন্য বন্ধু ভালো হলে পরিপূর্ণ ভালো হওয়ার চেষ্টা করবেন। রাসূলের পরিপূর্ণ আদর্শ আপনাকে অন্তরে লালন করতে হবে, ঠিক না বে ঠিক? আমার কথা কি বুঝতেছেন? উপরে বসেন, উপরে বসেন। এটা খালি রেখে তো নিচে বসাটা উচিত না। বসেন, মুরব্বী মানুষ আপনি, বসেন। আরে সভাপতি আসক না, এখন তো সিট 100% খালি। আপনারা সব রাখলেন, ফ্যান রাখলেন না, মুই তো মইরা যাবো এক কালে। আরে এত হাসতে জানেন না, আপনারা হাসতে জানেন না? আচ্ছা দেখি তো দাঁত, না না এগুলো কিছু লাগবে না। আপনাদের দেখে দাঁতগুলো দেখে হাসি দেন তো দেখি। হাসতে পারেন না? আরে হাসতে কেন বলছি জানেন? যেই মানুষ বেশি বেশি হাসি খুশি থাকে, এই মানুষের হার্টে প্রবলেম হয় না, এই মানুষ সহজে অসুস্থ হয় না। আর যেটা দেখবেন সবসময় গোমরা মুখে থাকবে, দেখবেন স্পোর্ট ডেট, এটা জাগাত শেষ, ঠিক কিনা বলেন? কারণ গোমরামির কারণে, অহংকারের কারণে সে কি হয়ে যায়? সে সংকুচিত হয়ে যায়। এই করতে 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 তার একক জীবন যাপন করতে করতে তার পুরো বডির উপর প্রেশার আসে, তার মধ্যে সবচেয়ে বেশি আসে হার্টের উপর। হার্ট দুর্বল হলে একটা মানুষ খুব অল্প সময় পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়। এই জন্য বলছি বেশি বেশি হাসবেন, মানুষের সাথে ফ্রিলি কথা বলবেন, বন্ধুত্ব বজায় রাখবেন, আরো বেশি বন্ধুত্ব করার চেষ্টা করবেন। কারণ মানুষ মানুষের জন্য, ঠিক কিনা বলেন? আপনি একা যতই টাকার মালিক হন, যতই সুন্দর বাড়ির মালিক হন, আপনার পাশে যদি একজন সঙ্গী না থাকে, আপনার জীবনের কোনো মূল্য নাই। এই জন্য মানুষ মানুষের জন্য। কেন মানুষের সাথে অহংকার করবেন? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। অহংকার একমাত্র মানায় কার? আল্লাহ। যাকে বলা হয় আল্লাহ, আল্লাহ ইজ ওয়ান, যিনি এক, যার সাথে কোনো শরীক নেই, ঠিক কিনা বলেন? বন্ধু আমি সেই দিকে যাইতে চাই না, আমি আমার মূল আলোচনায় নিবিড় ভাবে ঢুকতে চাই। আপনারা আমার সাথে আছেন তো? বন্ধুরে আমার, আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহর নবী সরকারে মদিনা, ওনার সব কিছু বন্ধ বরকত, ওনার সব কিছু নেয়ামত, আমরা যদি ওনাকে ফলো করে করে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করতে পারি, আমার নবী নিজেই জবান দিয়েছেন, আমার ওই উম্মত কাল কিয়ামতের দিন আমার যত বেশি আমি নবীর এতায়াত করবে, আমার অর্ডার, আমার আদর্শকে লালন করবে, সে তত বেশি আমার কাছাকাছি থাকবে। নবীর কাছে থাকলে কোন উম্মতের ভয় আসেনি? আর জোরে বলেন, ভয় আছে? আল্লাহর হাবিবকে প্রশ্ন করল একজন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো
ও গো নবী, ও প্রাণের নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। একটা সেকেন্ড দেরি করলো না, আপনার আমার প্রাণের নবী উত্তর দিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আমার নবীজি যখন থুতু মুবারক নিক্ষেপ করতেন কি করতেন? আমার নবীজি যখন থুতু মুবারক নিক্ষেপ করত, সাহাবায়ে কেরাম এগুলো হাতে নিয়ে নিতেন, মুখের মধ্যে মেসেজ দিয়ে তিনি মালিশ করে দিতেন, আর তাদের চেহারাটা এত বেশি গ্লেজি হতো, এত বেশি নুরানি হতো, এটাকে বলা হয় ইংলিশে একেবারে সিল্ক মাউথ। তাদের মাউথ, তাদের মুখমণ্ডল অত্যন্ত চমৎকার সৌন্দর্য বিরাজ করত। আর আপনার আমার থুতু যদি কারো গায়ে পড়ে মাইর দিবে, কথা বলেন না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, আপনারা জানেন জাবের দুইটা সন্তান ইন্তেকাল করেছিল। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, খন্দকের যুদ্ধের সময় পরীক্ষা খনন করায় ব্যস্ত ছিল সাহাবীরা। আমার নবীর কাছে জাবের চলে আসলো, এসে আমার নবীকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অল্প কিছু সাহাবী নিয়ে আপনি আমার বাড়িতে আসেন, আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা আছে। জাবের যখন আমার নবীজিকে দাওয়াতটা দিলেন, দাওয়াতটা দিতে দেরি রে, আমি নবীজির শান মান বোঝাচ্ছি, তারপরে আমার আলোচনায় যাব। কারণ আমরা যে নবীর উম্মত হলাম, আমাদের নবীর দাম কত বেশি, আমাদের নবীর পাওয়ার কত বেশি রে, এটা বোঝানোর জন্য শুধু বন্ধু এই যায় হাদিস শরীফটা আপনাদেরকে শোনাচ্ছি। বন্ধুরে আমার, জাবের বললেন, কিছু সংখ্যক কি কিছু সংখ্যক সাহাবী নিয়ে আসেন, আমার বাড়িতে কিছু আয়োজন করা হয়েছে। এবার সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা সবাই চলো জাবেরের বাড়িতে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জাবের দাওয়াত দিয়েছে অল্প কিছু, কি এখানে রহস্য আছে না নাই? অল্প কিছু নিয়ে আসুন গো নবী। এবার নবীজি একটা ডাক দিয়ে সবাইকে বললেন, ও আনসারী সাহাবীর দল, অবুদ মুহাজিরগণ, তোমরা সবাই চলো, জাবের দাওয়াত করেছে বন্ধু। যখন নবীজি সবাইকে ডাক দিলেন, এবার জাবের দৌড়ে চলে গেল, গিয়ে বিবির সাথে তিনি পরামর্শ শুরু করলেন, আলাপ আলোচনা শুরু করলেন, কথোপকথন শুরু হয়ে গেল। বিবিরে, বড় বিপদে পড়ে গেলাম। কি গো স্বামী, কি বিপদে পড়ে গেলেন? কয়, আমি আমার নবীকে বলেছি অল্প কিছু সাহাবী নিয়ে আমার বাড়িতে আসার জন্য। আমার নবী সব সাহাবীকে ডেকে নিয়ে আসছে। এবার আবার জাবের স্ত্রী জাবেরকে প্রশ্ন করলো, আপনি কি নবীজির কাছে অল্প কিছু কাটতে বলছেন, সেটা কি বলেছেন? কয়, হ, আমি সেটা বলেছি। তারপরে নবীজি দেখলাম সবাইকে এদিকে নিয়ে আসছে। এবার জাবের স্ত্রী একটা ডাক দিয়ে বলল, কোনো সমস্যা নেই, নবীজি নিয়ে আসো বন্ধু। এবার নবীজি সবাইকে নিয়ে জাবেরের বাড়ির দিকে রওনা হলেন। যাইতে 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 জাবেরের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। নবীজি বসলেন, নবীজি বললেন, রুটির যে খামির বানাইছো সেটা আমার কাছে নিয়ে আসো। বন্ধু, নবীজি রুটির খামিরের মধ্যে থুতু মুবারক নিক্ষেপ করলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিলেন, রুটির সাথে যে বকরির গোশত তোমরা রান্না করতেছো, এইটা পাতিলটা আমার কাছে নিয়ে আসো বন্ধু। আমার নবীজি, আপনার নবীজি ওই পাতিলের মধ্যে একটু থুতু মোবারক নিক্ষেপ করে দিলেন, আর বরকতের জন্য দোয়া করে দিলেন। বন্ধু, এবার রুটি শুধু বানাচ্ছে, সকল সাহাবী খাইতেছে, রুটি শুধু বানাচ্ছে, সকল সাহাবায়ে কেরাম বক্ষণ করতেছে। করতে 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 পরিতৃপ্ত হয়ে গেল, খাইতে খাইতে সর্বশেষে দেখা যায় যেমন রুটির খামির তেমনই রয়ে গেছে, গোস্তের হাড়ি যেমন ছিল তেমনই রয়ে গেছে, মনে হয় কেউ যেন বক্ষণই করেনি। বন্ধু, কমপক্ষে 1000 জন খেয়েছিল সেদিন। আমরা সেই নবীর উম্মত, এটা কি বরকত কিনা বলেন? আর জোরে বলেন, আমরা সেই নবীর উম্মত। আজকে আমাদের কাছে বরকত নাই, নেয়ামত নাই, কারণ আমরা একটা করতে গেলে আরেকটা করি না, একটা মানতে গেলে আরেকটা মানি না।
ঠিক কিনা বলেন? একটা করে ক্লান্ত হয়ে গেছে, আরেকটা কেমন করে করব, আমাদের মধ্যে একটা অলস ভাব চলে আসে। এই জন্য বন্ধু দুনিয়াও না পারছি সুন্দর করতে, না পারছি পরকালও সুন্দর করতে। এই জন্য আজকে আপনাদের জন্য একটা আলোচনা নিয়ে এসেছি বন্ধু। এই বরকতের জায়গাটা এই জন্য বললাম, আপনি আমি যখন প্রাণের নবীর প্রত্যেকটা কথা মেনে মেনে চলবো, আপনার জীবনের প্রতিটা মুহূর্ত হয়ে যাবে প্রেমময়। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দা অ্যাবস্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মান্য করলো। আমি কিন্তু হাদিস বলিনি, কোরআন থেকে বলেছি বন্ধু। এখানে আসার কারণ হলো নবীকে ভালোবাসতে হবে প্রাণের চেয়েও বেশি, তাহলেই আপনি ইমানদার হয়ে নবীর দিদার কবরে গেলেই পেয়ে যাবেন। বন্ধু নবীকে কেমন করে ভালোবাসতে হবে? আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করেছে। কয়টি? 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে অন্যতম যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। বন্ধুরে আমার, ছোট্ট করে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য। পরে আমি আমার মূল আলোচনায় যাব বন্ধু। এইখানে আসার কারণ হলো উহুদের ময়দানে যখন বেঈমান কাফিররা নবীজির দিকে যখন বৃষ্টির মতো যখন তীর ছুটতেছিল, তখন হযরতে আব্দুল্লাহ, হযরতে তালহা, হযরতে দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন নবীজিকে এমন ভাবে জড়িয়ে ধরেছিলেন, একটা কাঁটার আঘাত যেন নবীজির শরীর মোবারকে না লাগে। বন্ধু এই টঙ্কি পূর্ব পাড়া গ্রামের ভাই আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, ঈদের জানালা খুলে সবাই শোনো বন্ধু। কিতাব প্রমাণ করেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে দুজানা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন নবীজিকে এমন ভাবে জড়িয়ে ধরেছে বন্ধু গো, নবীজি শরীর মোবারকে যেন একটা তীর যেন বিঁধতে না পড়ে বন্ধু। ধরতে ধরতে যখন ধরে রাখলো, বৃষ্টির মতো তীর নিক্ষেপ করলো, একটা 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 করে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারকে 70টি তীর বন্ধু বিদ্ধ হয়ে গেল। একটা বারের জন্য উহু করেনি, শুধু টেনশন ছিল নবীজিকে কিভাবে সুরক্ষিত করা যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা একটা করে 70টা তীরের আঘাতকে নবীজির সামনে হাসতে হাসতে নিজে শাহাদাত বরণ করলো। তারপরেও নবীজির শরীর মোবারক একটা তীরের আঘাত লাগতে দেয়নি নবী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এমন প্রেম যদি নবীর সাথে করতে পারো তাহলে এই জীবনটা ধন্য হয়ে যাবে। বন্ধুরে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আরেকটা হাদিস শুনেন ও বন্ধু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন নবীর প্রেমিক ছিল। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি দেখতে পেয়েছিলাম, আমি তখন মুশরিক অবস্থায় ছিলাম, আমি দেখতে পেয়েছি কুরাইশরা হযরতে খুবাইব ইবনে আদিকে শুলিতে চড়ালো, তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো টুকরো টুকরো করে ফেলছে, একটা একটা করে বডি থেকে পার্টসগুলো খুলে ফেলতেছে, একটা একটা করে বন্ধু টুকরো টুকরো করে ফেলতেছে। আর কুরাইশরা বলতেছে, তোমাকে এখান থেকে মুক্তি দেই আর তোমার জায়গায় নবী মুহাম্মদকে আনা হোক, এটাকে তুমি চাও। এবার খুবাইব একটা ডাক দিয়ে বলল, আমি আমার বিবি আমার সন্তানের কাছে নিরাপদে ফিরে যাই, আর এখানে আমার নবীকে আনা হোক এটা আমি কখনোই চাই না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি রে পাগলা, তুই নিচে বসছিস কেন? এই চেয়ার নিয়ে আসো, ওখানে বসো। মানুষ ইমাম সবাই নিচে বসা, সামনে আসেন দাদা, সামনে আসেন। আরে আসেন, মজার সময় আপনি সাদা লাগান কিনলি, মুরব্বী মানুষ, যান সামনে বসেন। এই তো সুন্দর লাগে। এবার কেউ আর মুখ দেখি না, মুখ না দেখে কেউ ওয়াজ করা যায়? ইয়া কি জানি বলে, যারা আলোচনা করে তারা তাদের শ্রোতাকে না দেখে, তাদের ফেসটা না দেখে আলোচনা করতে পারে। আমি আলোচনা কিন্তু আমি এটা না, আপনাদেরকে বোঝানোর জন্য, অ্যাক্টিভ করার জন্য, এক্সপিরিয়েন্স ম্যান হিসাবে আপনাদেরকে প্রিপেয়ার করার জন্য, প্রস্তুত করার জন্য বন্ধু আমার এই আলোচনা। আরেকটা বন্ধু আমার মা বোনেরা নিশ্চয় নবীর প্রেমিক আছে না নাই? নবীকে ভালোবাসে। আমার কাছে মনে হয় বন্ধু হিসাব করলে মা বোনদের কাছে নবীর প্রেম বেশি পাওয়া যাবে।
বর্তমানে আমি বন্ধু আমেরিকা বলেন, লন্ডন বলেন, ফ্রান্স বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন বন্ধু, ইটালি বলেন, ইউরোপ থেকে এশিয়া মধ্যপ্রাচ্য পর্যন্ত আমার মনে হয় পৃথিবীর কোনো দেশ বাদ নাই যে ওই দেশ থেকে আমার কাছে এখনো ফোন আসে না। বন্ধু আমি গল্প বলছি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এর মধ্যে মা বোনদের নবী নিয়ে বেশি ইন্টারেস্ট। আমি বর্তমানে যেটা দেখতে পাই, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু এমনি এমনি তাদের সিনায় প্রেম পয়দা হয়নি। আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো বন্ধু। আমার মা বোনেরাও নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছে। তার উজ্জ্বল দৃষ্টান্ত একটা দিব আমি, সেটার নাম হলো হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিলা। অরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু হযরতে নুসাইবা তিনি কি করলেন বন্ধু? হুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছেন, তিনি খবর পাইলেন শহীদ হয়ে গেছে। খবর যখন পাইলো এবার নুসাইবা দৌড়াচ্ছে হুদের ময়দানের দিকে। করে দিয়ে শোনেন বন্ধু কোন দিকে চলে যাচ্ছে? উহুদের দিকে দৌড়ায়, উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছে। হঠাৎ করে বন্ধু খবর দিয়ে দিল, রে নুসাইবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না, যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। নুসাইবা একটা সেকেন্ডের জন্য বন্ধু দাঁড়ায় না, দৌড়ায় নবীর প্রেমে। যখন বন্ধু উহুদের ময়দানে চলে গেল গো, উহুদের ময়দানে যাওয়ার পরে তিনি বললেন আমার নবীর সাথে দিদার হয়ে গেল। আমার নবী যে একটা ডাক দিয়ে বলল, রে নুসাইবা আজকে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। তোমার প্রিয়জন পৃথিবী ছেড়ে চলে গেছে, তোমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে। এই কথা বলতে দেরি এবার প্রাণের নবী একটা ডাক দিয়ে বলল, নবী গো। নুসাইবা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার ভাই আমার বাবা আমার স্বামী শহীদ হয়ে গেছে, এতে বিন্দু পরিমাণ কোনো দুঃখ আমার নাই। আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে কোরআন হাদিসের আলো। আজকে হচ্ছে ভাত কম খাইছে, ওই মা এখন খাইছে, তার মাথাটা ঠিক নাই। আপনারা খতিব সাহেব আপনারা কিছু মনে করেন না, হি ইজ মাই ডিয়ার ফ্রেন্ড। আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে আরে ভাই, অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। বুঝেন না কথা বলে না কেন? আরে জোরে
আমার হেডলাইনটা কি ছিল মনে নাই? ও আনফুসাকুম ও আহলিকুম নারা, save yourself and your families from the fire. আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। আপনারা জাহান্নাম থেকে বাঁচবেন, আপনাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন। অর্ডার কার? আল্লাহ। এখন বাঁচতে হলে যিনি বাঁচাইতে পারবে, রাস্তা দেখাতে পারবে, ওই লোকটার কাছে যেতে। সেই লোকটা কে? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জান্নাতে গেলে আপনি মরার পরে সবাই দেখেন কবর, কিন্তু এটার ভিতরের উক্ত ব্যতিক্রম জানেননি কিছু? আল্লাহ বলতেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় হয়ে যারা কবরে যাবে, আল্লাহ তাদের থেকে তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে, আর এই খাবার জান্নাতীরা রিসিভ করে করে ভক্ষণ করবে। সুবহানাল্লাহ। আরে আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা তো আমার কথা বুঝেন না। আমি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করছি, এটার মানে কি বুঝেন? আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বললেন, আল্লাহর প্রিয়দেরকে ডেকে ডেকে বললেন তোমরা যখন জান্নাতের বাগানে সাজাও করো, তখন ওখান থেকে তোমরা কিছু জান্নাতের ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতি ফলটা কি গো নবী? হাদিস শরীফের মধ্যে এসেছে এই জান্নাতি ফলটা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নাম মিশাইয়া, যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধু বলতেছিলাম, একটা নারীর জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো প্রথম তার বাবা, যার ওরস থেকে তার পৃথিবীতে আসা, ঠিক কিনা বলেন? দ্বিতীয়ত হলো বন্ধু বিয়ের পরে তার স্বামী। যখন একটা নারী তার স্বামীকে মনের মতো পেয়ে যায়, পৃথিবীর সব কিছু সে বলে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে তো মধুর বন্ধন জুটিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? বাবার পরে স্বামী। বন্ধু স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে কোল জুড়ে যখন আসে একটা পুত্র সন্তান, তখন মায়ের কাছে আরো কিছু পৃথিবী বলা সহজ হয়ে যায়, কারণ সন্তানের চাইতে দামি একটা মায়ের কাছে আর কিছুই হতে পারে না। বন্ধু আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, যে নবীর সাথে প্রেমের ডুয়ে লাগাও গো মা, একটু মন দিয়ে শোনো হযরত নূসবা কেমন নবীর প্রেমিক ছিল। বন্ধু স্বামী চলে গেল, খবর পাইলো, দাঁড়াইলো না। ভাই চলে গেল, বন্ধু তার সবাই চলে গেল, দাঁড়াইলো না। তার বাবা চলে গেল, দাঁড়াইলো না। সে কতটুকু নবীর প্রেমিক ছিল, ঠিক কিনা বলা? এইভাবে নবীকে ফলো করতে হবে, অনুসরণ অনুকরণ করতে হবে, তাহলে জীবনটা হয়ে যাবে ধন্য। বন্ধুরে আমার, বর্তমানে অনেক জায়গা থেকে মেসেজ আসতেছে মসজিদের কাজ আটকে পড়ে আছে। কি করে আছে? মসজিদের কাজ আটকে পড়ে আছে। বিভিন্ন জায়গা থেকে মেসেজ আসতেছে বন্ধু। বর্তমানে আমি আপনাদেরকে শোনানোর জন্য বলছি না বন্ধু, আমার এই পাগলাই মনে দেখছে অনলাইনে, আমি জানি না বন্ধুরে আমার, আপনারা কেউ দেখছেন কিনা জানি না। দাওয়াত দিতে গেছে এখানকে থেকে কয়েকজন লোক, ঠিক না ঠিক? আপনি গেছিলেননি? কে গেছিল? আছে, আমি দেখছি এটারে, এই তো ওই যে এটারেই খুঁজতাছি, শুধু হাসে। বন্ধুরে আমার, 30 বছরের পুরনো মসজিদ। কত বছর? 30 বছরের পুরনো মসজিদ। এই ছেলেগুলো বন্ধু আমার সাথে ছিল। আপনারা অনলাইন ঘাটবেন, দেখবেন এইবার যদি মসজিদের কাজটা, আমি গুনাহগার, আমি আসলে গোলামি করছি, আমার ক্ষমতা নাই বন্ধু, জাস্ট আমি আল্লাহ করাচ্ছে, আমি শুরু করেছি। আজকে 6 মাস চলতেছে আমার 30 বছরের পুরনো মসজিদ মাটির,
ভেঙ্গে ধরেছি, পাঞ্জেখানা ছিল, এখন করব জুমা। মসজিদের কাজ প্রায় বন্ধ, শেষের দিকে। আমি এই কারণে বললাম, গোটা পৃথিবীতে টাকাওয়ালা মানুষের অভাব নাই, কিন্তু পবিত্র কাজে টাকাগুলো আসে না। এই জন্য আমার নবী বলেছেন, আল গিনা গিনান নফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। ঠিক কিনা বলেন? সুন্দর বাড়ির মালিক, সুন্দর গাড়ির মালিক, বিঘায় বিঘায় জমির মালিক, একে নবী ধনী বলেনি। আমার নবী ওই ব্যক্তিটাকে ধনী বলেছে যার অন্তরটা আল্লাহ রাসূলের প্রেমের ধনী ধনী হয়ে গেছে। আর জোরে বলে। আমি যদি একটু ব্যতিক্রম বলতে চাই, প্রায় ওয়াজে বলি, the poor are born to suffer, the poor are born to suffer। গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য। এটা শুধু পৃথিবীর জন্য সীমাবদ্ধ। আমার নবী যখন সর্বপ্রথম জান্নাতের দিকে কদম বাড়িয়ে দিবে, বিশাল একটা টিম নবীর সাথে জান্নাতে যাবে। এই বিশাল দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি ব্যতিক্রম দিকে বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। এই ধনী হলো পৃথিবীর টাকা পয়সা দ্বন্দ্বলতের ধনী, আল্লাহ রাসূলের প্রেমের ধনী হতে পারেনি। আমার কথা কি বুঝে আসছে? আমি একদিন হঠাৎ করে সকালবেলা বন্ধু, অনেকগুলো সুন্দর সুন্দর মুরব্বী, ওনার মতো তাদেরকে ফিরিয়ে দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার ছিল না। এই যে ওনার মতো হবে এরকম মুরব্বী একটা দল আসছে। কেন এসেছে বন্ধু? দেখাইলো, হুজুর দেখেন মসজিদের ছাদটা ঢালাই দিব, কোনো ধরনের রাস্তা নাই, আপনাদের এলাকায় কি বড় লোক নাই? কয় হুজুর আছে গো, তাদের অন্তরটা পাথরের মতো শক্ত। আমার মসজিদ কিন্তু চলমান, তারপরও তাদেরকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট আমি দিয়ে দিয়েছি। কারণ আমি জানি মসজিদ কখনো কোনো এলাকার হয় না, মসজিদ কখনো কোনো ব্যক্তির হয় না। মসজিদটা গোটা পৃথিবীর মুসলমানের অধিকার আছে, যেখানেই যাবে সেখানেই মসজিদে। কথা বুঝেন নাই? যদি কোনো মসজিদে যদি এইরকম ধরনের কন্ডিশন থাকে, এই ধরনের মানুষগুলো মসজিদে আসতে পারবে, ওই ধরনের মানুষগুলো আসতে পারবে না, এই মসজিদ কখনো এই মসজিদ বলে গ্রহণযোগ্য হবে না। এবং এটাতে নামাজ পড়লেও কখনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমার বাড়ির মসজিদটাও আমার, আপনাদের মসজিদটাও আমার। কেন বলে? প্রত্যেকটা বাইতুল্লাহর মধ্যে আমরা প্রত্যেকটা ইমানদার হিসাবে আমাদের হক আছে, আছে না নাই? এখনকার মানুষগুলো কেমন জানি শক্ত হয়ে গেছে বন্ধু। আল্লাহর পথে খরচ তারা করতেই চায় না, শুধু বড় বড় দালান কোঠা বানাইতে চায়, মাঠে জমিন কিনে কিনে সন্তানদেরকে দিয়ে যেতে চায়। কিন্তু সন্তান জানে না আমার সামনে কোরআন শরীফ নাই, তারপর হাফেজ এখানে নিশ্চয়ই আছে। বন্ধুরে আমার, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কাল কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না, তবে সেই ব্যতীত যে সুস্থ অন্তর নিয়ে যাবে বন্ধু। সুস্থ হলো যারা যারা হাইয়া আলাস সালাহ বললে মসজিদের দিকে ছুটে যায়। গরিব মানুষ হাত বাড়াইলে তখন তাকে কিছু দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? বন্ধু রাস্তার কাজ হচ্ছে সেই অংশগ্রহণ করে। এমনি করে করে বন্ধু পরকালের পথে জোগাড়ের উদ্দেশ্যে যারা নেমে যায়, এরা 100% মুমিন। যখনই যেই ভালো কাজটা সামনে আসে সেটাই সে করে ফেলে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বেঠে? আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, সাবধানী। ওরাই কারা সাবধানী? যারা অদৃশ্যে বিশ্বাস রাখে, সালাত কায়েম করে, আল্লাহ যে দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে, তা থেকে যারা ব্যয় করে, তারাই হলো আল্লাহর প্রিয় বান্দা, সাবধানী। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি নামাজও পড়েছেন বন্ধু, বিশ্বাসও করেছেন, কিন্তু আপনি 100% ইমানদার, 100% মুমিন হতে পারবেন না যদি আপনি ভালো কাজে আল্লাহ যা দিয়েছে তা থেকে দান করেন। আমি বলছি না আপনি বাড়ি বিক্রি করে দান করেন। আল্লাহ রাসূল এক সাহাবীর ইন্তেকাল, অসুস্থ হয়ে গেল। আল্লাহর হাবিব সেই সাহাবীকে দেখতে গেলেন, আমার দিকে নজরটা দেন। সাহাবীকে দেখতে যাওয়ার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সব সম্পত্তি আল্লাহর পথে ব্যয় করে দেব। আমার নবী বললেন, না না। তখন বললেন, 3 ভাগের 1 ভাগ আমি অর্ধেক ব্যয় করে দেব। আমার নবী বললেন, না না,
তারপরে তিনি বললেন 3 ভাগের 1 ভাগ। তারপরে আমার নবী রাজি হয়েছেন। বলে হুজুর পুরোটা দিতে রাসূল কেন নারাজি পোষণ করলেন, অর্ধেক দিতে রাসূল কেন নারাজি পোষণ করলেন? 3 ভাগের 1 ভাগের কথা বলতে দেরি নবীজি রাজি হইতে দেরি করলো না। তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত কঠিন ইসলাম দেয়নি যেটা আপনি ইসলামের আইন মানতে গিয়ে আপনার অর্জিত সম্পদ থেকে আপনার সন্তানকে বঞ্চিত করবেন। আল্লাহর হাবিব আল্লাহ রাসূল বলেছেন লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। আবার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হলে দানও কবুল হয় না। কথা কি আমার বুঝতে পারছেন? আর জোরে বলেন আরেকটু মহাব্বতে। এখন আমাদের আশেপাশে অনেক গরিব মানুষ আছে বন্ধু, খাইতে পায় না, অথচ আরেকজনের করে স্টক করে রেখেছে। কথা বল না কেন? আছে না নাই? আরে জোরে। এটা কি ইসলামের আইন? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে, কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলামের আইন কি এটা? আপনাকে প্রথমত দানের হাতটা বাড়িয়ে দিতে হবে যেই ব্যক্তিটা আপনার খুব কাছে তার কাছে। কার কাছে? কথা বলে না, কার কাছে? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত। বন্ধুরে আমার, উনি বললেন নবী গো আমি দান করব। ইয়া রাসূলুল্লাহ আমার 2 জন স্বজন আছে খুব কাছে। কয়জন? কথা বলে না, কয়জন? 2 জন আছে, আমি কাকে আগে দিব? আমার নবী বললেন যিনি তোমার খুব কাছে তাকে আগে দাও। যারা কন্যা সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে তারের দরকার আছে না নাই? আপনাকে পরিপূর্ণ হতে হলে কি করতে হবে? প্রথমত ইমানদার বিশ্বাস করতে হবে, যেটা চোখে দেখা যায় না ওই ধরনের বিষয়গুলোর প্রতি ঈমান আনতে হবে। সালাত কায়েম করতে হবে। আল্লাহ যে দ্বন্দ্ব দিয়েছে, অর্থ দিয়েছে, সেখান থেকে খরচ করতে হবে। অর্ডার কার? আরো জোরে বলেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিয়েছে। হাদিস শরীফে আরো চমৎকার বন্ধু ঘোষণা দিয়ে দিয়েছেন। আজকে গত পরশু দিন বৃষ্টি হয়েছে কিনা? গত পরশু না কালকে? গত পরশু। কালকে হয় নাই? বৃষ্টি হয়েছে কি হয়েছে না? আপনি বলেন তো আপনাদের সময় কি এই সময় বৃষ্টি হইতো? বৃষ্টি হইতো? আমরা ছোট থাকতে দেখছি, কি দেখছি? মানুষ অগ্রহণ মাসে ধান কেটে বন্ধু জমিনে শোয়াই দিত। এগুলো ধানের সাথে খের কুটা সহ শুকাইতো বন্ধু, ধানগুলো ছড়ে জাবার উঠাইতো, আর খড়কুটাগুলো মুরুল দিত। আমরা মুরুল বলি, আপনারা কি বলেন? মুরুল দিত। বন্ধু একখানি স্তূপ করে রাখতো যেন বৃষ্টিতে উপরের গুলো নষ্ট হয়, ভিতরে গুলো নষ্ট হয় না। ঠিক কিনা বলেন? আমি যাই নাই, যাইতে পারিনি ব্যস্ততার কারণে। আমাদের গ্রামের বাড়ির দিকে যখন আমার লোকগুলো গেল, ওরা এসে বলল যে ধান কেটে জমিনে পানির উপর ভাসতেছে, এই ধান কিন্তু পানি সহ্য করতে পারে না। ঠিক না বে ঠিক? সবচেয়ে বড় কথা হলো বৃষ্টি কেন আসলো? বৃষ্টিটা কেন আসলো? বৃষ্টি তো আসার কথা ছিল না বন্ধু। আমরা তো মানুষ, 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হলাম আমরা। 17,999টাকে সৃষ্টি করেছেন আমাদের সুবিধার জন্য। কার জন্য? আমরা কতটা সুন্দর এটা কি আপনারা জানেন কি জানেন না? কোরআন শরীফের 30 পারায় সূরা 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সব কিছুর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুর চাইতে সুন্দর। এবার আসেন বন্ধু, আরেকটা সূরা হলো, সূরার নাম সূরা ইনফিতর। কি? সূরা ইনফিতর। আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন বন্ধু, আমাদেরকে তিনি সুন্দর করে ওনার মন মতো করে গঠন করেছেন। সুবহানাল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ একদিকে বলেছে আমাদেরকে আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছে, আর একদিকে বলতেছেন আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে গঠন করেছেন, বডিটা বানাইছে। এত আদরের বান্দাকে কষ্ট দেওয়ার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস শাইয়্যান ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াযলিমুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ যারা জুলুম করে অত্যাচার করে আল্লাহ বলেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না, পছন্দ করেন না। আমার কথা বুঝবেন, আল্লাহ একদিকে বলেছেন আল্লাহ বান্দার উপর আল্লাহ অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। যারা অত্যাচারী আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। ঠিক কিনা বলে? আজকে আপনারা দেখেন এই বৃষ্টি থামানোর কোনো ক্ষমতা কারো ছিল নি? আরো জোরে বলেন, থামানোর ক্ষমতা কারো ছিল? আরো জোরে বলেন। এই জন্য করোনা কালে আমি ছোট্ট একটা সঙ্গীত লিখেছিলাম, এটার কিছু অংশ আমি আপনাদেরকে শোনাইতে পারবো, শুনবেন। জুলুম যারা করেলা বন্ধ হারাইলা দুকুল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল, বলে জনম জনমকে দিও তোমার। বুঝেন নাই আমার কথা? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। যাবেন কোথায়? ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব। যাবার জায়গা আছে? আরো জোরে বলেন না। এই দুনিয়াতে তো কোনো না কোনো কৌশলে কিন্তু একটা রাস্তা বের করা যায়। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ পালাতেও পারবে না। মরারও সুযোগ নাই, বাঁচারও সুযোগ নাই, পালাবারও। এই জন্য সময় থাকতে বন্ধু পরকালের বাজার করতে হবে, অন্যথায় উপায় খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বেঠে? আমি যে আলোচনায় গিয়েছিলাম বন্ধু, আমি আপনাদেরকে বলছি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী বলতেছেন এক পথচারী পাহাড়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। হাদিস শরীফের মধ্যে সে হাঁটতেছেন হাঁটতেছেন, হাঁটতে 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 হঠাৎ করে তিনি শুনতে পাইলেন আকাশে মেঘ জমেছে, মেঘখণ্ড থেকে একটা আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? একজন লোক পাহাড়ের উপর দিয়ে হাঁটতেছেন, কি দিয়ে? পাহাড়ের উপর দিয়ে বন্ধু হাঁটতেছেন। হাঁটতে 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 হঠাৎ করে দেখলেন আকাশে কালো মেঘ জমেছে। আকাশে যখন মেঘ জমতে দেখলো, এবার দেখার পরে তিনি হঠাৎ করে মেঘখণ্ড থেকে একটা শব্দ শুনতে পেলেন, অমুকের জমিনে পানি দাও। কি দাও? অমুকের জমিনে পানি দাও। এখন লোকটা বন্ধু আশ্চর্য হয়ে গেল। অদৃশ্য থেকে গায়েব থেকে আওয়াজটা আসতেছে, কোনো মানুষ নাই, ওই মেঘখণ্ড থেকে আওয়াজটা আসতেছে। হঠাৎ যখন আওয়াজটা শুনতে পাইল, পাইতে দেরি দেখতে পাইলেন হঠাৎ করে বৃষ্টি পৃথিবীতে পড়া শুরু হয়ে গেছে। বৃষ্টি যখন পড়া শুরু হলো, বৃষ্টির পানিটা এক জায়গা থেকে বের হয়ে বন্ধু একটা নালা দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে। ওই যে পথে পথে হাঁটতেছিলেন ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলেন, কি আশ্চর্য ব্যাপার, জীবনে যে গল্প শুনিনি, এমন ঘটনা দেখা তো তার দূরের কথা। মেঘখণ্ড থেকে শব্দ আসলো, অমুকের জমিনে পানি দাও। শব্দ আসতে দেরি রে, মেঘ থেকে বৃষ্টি আসতে দেরি হলো না। এটার রহস্য কি, কারণ কি বন্ধু? তিনি যখন চিন্তায় বিভোর হয়ে গেলেন, বৃষ্টির পানি যখন জমিনের মধ্যে পড়তেছে, পড়ার পরে এটা একটা জায়গা দিয়ে নালা দিয়ে নিচের দিকে নামতেছেন। তিনি আর সামনের দিকে না গিয়ে পানিটার সঙ্গে সঙ্গে তিনি নালার নামতে শুরু করলেন। দেখলেন পানিটা একটা গর্তের মধ্যে বন্ধু কি হচ্ছে, এখান থেকে নেমে বন্ধু স্থানান্তর হচ্ছে, এখানে বন্ধু ঠেকতেছে, আর আরেকজন বেলচা দিয়ে উঠাইয়া জমিনে পানি দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন দেখলেন বেলচা দিয়ে উঠি বন্ধু পানি দিচ্ছেন,
তখন ওই পথচারী প্রশ্ন করলো, তুমি কে গো, তোমার নামটাকে বলো না। কয় আমার নাম অমুক। এবার তিনি আশ্চর্য হয়ে গেলেন, পথিক যে যার নাম শুনেছি তিনি তো সেই নাম। এবার ওনাকে বললেন, তোমার জীবনে কি এমন আমল করেছো আমাকে একটু বলো, যে আমি দেখতে পাইলাম মেঘ খণ্ড থেকে একটা বৃষ্টি আসার জন্য আওয়াজ শুনলাম, শুনতে দেরি, বৃষ্টি আসতে দেরি হলো না, আর বৃষ্টি এসে গর্তের মধ্যে সবটাই এসে এসে জমাট বাঁধতেছে, তুমি বেলচা দিয়ে উঠিয়ে উঠিয়ে পানি নিচ্ছ। সবচেয়ে বড় মজার খবর হলো, তোমার জীবনে কি এমন আমল করেছো, ও আওয়াজ আসতে দেরি, বৃষ্টি আসতে দেরি হলো না, আমাকে একটু বলো। এবার বন্ধু বলতে দেরি রে, এবার তিনি ডাক দিয়ে বললেন, আমার এই জমিনটার মধ্যে যে ফসলটা হয়, ফসলটা উঠানোর পরে আমি 3 ভাগে ভাগ করি। কয় ভাগে? আমি 3 ভাগে ভাগ করি। একটা ভাগ আমি কি করে দেই, আল্লাহর পথে খরচ করে দেই। দ্বিতীয় ভাগ আমি পুনরায় বীজ বপন করার জন্য রেখে দেই। আর মাত্র একটা ভাগ আমি আমার ফ্যামিলি, পরিবারের চাহিদা পূরণের জন্য রেখে দেই। আর বর্তমান আপনি দেখবেন বাংলাদেশের মানুষ এত নাফরমান, জমিনে এত ভালো ধান হয়েছে, মানুষ আশেপাশে আলোচনা করছে, এটা প্রশংসা, কিন্তু ওনাকে বললে দেখবেন না না আমার ভালো হয় নাই। ঠিক কিনা বলেন? আমি কি মিথ্যা বলছি? আরেকটা সমস্যা হলো, বন্ধু পুকুরে মাছ হলে পশু পাখি খায় কি খায় না? এখন দেখবেন নেট ছড়িয়ে দিয়ে পাখির কিসমতে মাছ পড়ে না, আছে না নাই? কিন্তু ওই পোকা জানে না, ওই পাখি যদি পুকুর থেকে একটা মাছ উঠাইয়ে খাইতো, তার আমল নামায় সৎকার সব হইতো, পাখি রিজিকের কারণে আল্লাহ তারে আরো বাড়াই দিত। জোরে বলে। আমরা আল্লাহর পথে ব্যয় করা তো থাক দূরের কথা, আমরা কি করি, জাবারে নিয়ে ঢুকাই, ঢুকানোর পরে আর বাহির করি না। আমরা যেমনি ঢুকাই তেমনি ফসলও বন্ধ নষ্ট হয়ে যায়। আপনার আমার বাড়ির আঙিনায় পেঁপে গাছ আছে না নাই? আছে। পেয়ারা গাছ আছে না নাই? পেয়ারা কি পাকাইয়া খাওয়া যায় না পোকা? বাহিরে কিন্তু বাহিরটা কি একেবারে ইনটেক, কিন্তু কি করে পোকা। কিন্তু বন্ধু এটার কারণ হলো, এটার জন্য দায়ী বন্ধু শুধু আমরা। কারণ আল্লাহ যে অর্ডার করেছে, কি করেছে, এই ব্যক্তি জমিনে পানি দিচ্ছে, কারণ জমিনে পানি না দিলে ফসল নষ্ট হয়ে যাবে। মেঘখণ্ডকে অর্ডার করেছেন, আর মেঘ বৃষ্টি হয়ে পৃথিবী দেশে তার ফসল বেঁচে গেছে। আর আপনার আমার ফসল 2 দিন পরে কেটে ঘড়ি উঠাবো, তার আগে আল্লাহ বৃষ্টি দিয়ে কি করে দিল, ধ্বংস করে দিল। নিশ্চয় এটার মধ্যে কোনো না কোনো গলদ রয়েছে, ঠিক কিনা বলে? কারণ বন্ধু আমাদের ধান চাষ পবিত্র করতে যায় না। আর এবার আসেন বন্ধু, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলছেন, পৃথিবীতে তোমরা 2 ব্যক্তির সাথে কম্পিটিশন করো। কয় ব্যক্তি? কথা বলেন, কয় ব্যক্তি? 2 ব্যক্তির সাথে তোমরা কম্পিটিশন করো গো। এই 2 ব্যক্তি কে গো? এই 2 ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হলো যিনি শিক্ষিত, সুশিক্ষায় শিক্ষিত, যার শিক্ষার আলো দিয়ে তিনি সমাজ থেকে নোংরামি অন্যায়কে দূরীভূত করে দে। তোমরা ওই ব্যক্তিটাকে ফলো করে তোমরা তার সাথে কম্পিটিশন করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কি বলে? আচ্ছা যান বন্ধুরে আমার, 2 নাম্বার হলো আরেকজন ব্যক্তি। সেই ব্যক্তি হলো পৃথিবীর বুকে যারা দানবীর আছে। আমাদের সমাজে দানবীর মানুষ আছে না নাই? আরো জোরে বলেন। যারা বেশি বেশি করে দান করতে পছন্দ করে। আল্লাহর হাবিব বলেছে, তোমরা ওই ব্যক্তিটার সাথে কম্পিটিশন করো, ওই ব্যক্তির সাথে কম্পিটিশন করো যিনি হালাল পথে উপার্জন করে করে শুধু দুনিয়ায় আল্লাহর কাজে ব্যয় করে, আল্লাহর সন্তুষ্টিজনক কাজে ব্যয় করে। এখন আমরা 2 ব্যক্তির ধারে কাছেও যাই না। হক কথা বললে সমাজে তার কোনো দামই নাই। আরো জোরে বলে, আসেনি? আর যেই ব্যক্তি দান করে বন্ধু, আমরা ওই ব্যক্তির কাছে যাই না। আমরা মনে মনে চিন্তা করি, আমাদের দানটা মনে হয় দান করার কারণে ফসল কমে যাচ্ছে, অর্থ ফুরিয়ে যাচ্ছে, ঠিক না ঠিক? এটা কি করা উচিত? আরো জোরে বলেন, এটা কি করা উচিত? এটা কখনোই উচিত নয়। আমরা নিজের জন্য রাখবো, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ, মাদ্রাসা, এতিমদেরকেও দান করব। আরো জোরে বলেন। আচ্ছা দাও না, সুকান্ত সুকান্ত জিকিরের জন্য চাইতেছে।
জিকির করতাম একটু, আরে এটার লেগে তো মুই রাজি, এখানে 100% রাজি, জিকির করেন। যতক্ষণ পাখিটা আছে ততক্ষণই আপনি আমি আছি। যখন আপনার আমার ভিতর থেকে পাখিটা চলে যাবে, দেহ থেকে পাখিটা উড়াল মেরে চলে যাবে অচিন দেশে, তখন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হয়ে যাবে, সেটা হলো মরহুম। তাহলে এখান থেকে কি বোঝা গেল? মানুষের আসল সত্তা কি তার আত্মা নাকি তার দেহ? আত্মা। যারা বলেছেন আত্মা তারা সঠিক উত্তর দিয়েছেন, যারা বলেছেন দেহ তারা না বুঝতে পারেননি, বলে ফেলেছেন। যেহেতু মানুষের আসল সত্তা তার আত্মা, এখানে কি আত্মাটাও থাকতে হবে নাকি শুধু দেহটাই থাকলে চলবে? আত্মাটা, যেটাকে আমরা এক ভাষায় বলি মনোযোগ। কি বলি? মনোযোগ। আপনার আমার যদি মনোযোগ না থাকে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দিয়ে আমরা কি সফল হতে পারবো? কথা বলেন, সফলতা অর্জন করতে পারবো? পারবো না। এখানে কেন এসেছেন? জীবনের গুণাগুলি থেকে যেন মুক্তি পাই। আমরা এসেছি আমাদের আপন স্বজন যারা কবরে, তাদের কবরে যেন আল্লাহ রাব্বুল আলামিন আযাবটা মুক্ত করে দেয়। অনেকের আবার অনেক বড় বড় স্বপ্ন থাকে, স্বপ্ন যেন আল্লাহ পূর্ণ করে দেয় বিভিন্ন উসিলায়, তাই না? এর মধ্যে সবচেয়ে বড় উসিলা হলো, সবচেয়ে বড় আপনার আমার কাছের যে উসিলাটা, সেটা হলো একজন হক্কানি আলেম। আমার কথা না তো, এটা আমি বলিনি, বলেছেন কে? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। আমার বনগড়া কোনো কথা নাই এখানে। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এত আস্তে সুবহানাল্লাহ? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দোকানপাটে বসে বসে গল্প করার জন্য, ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্য, হাট বাজার সৌমনিতে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য কিন্তু আল্লাহ জবান দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর কাজে, এটাকে নিয়োজিত রাখার জন্য। এর মধ্যে নিয়োজিত রাখতে হলে প্রথম কাজটা কি বলবো? প্রথম কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছে আল্লাহর জিকির রাখার, নিয়োজিত রাখার জন্য। তবে আল্লাহর হাবিব একটা সুন্দর সমাধান দিয়েছেন। এর মধ্যে সমাধান, সুন্দর সমাধানটা হলো আপনার, আল্লাহ রাসূল বলেছেন জবান দিয়ে জিকির করা যায়। ওই যে বলেছে আরেকটা মানুষ আছে যেটার নাম হলো বাংলা ভাষায় আত্মা, আরবিতে বলা হয় রূহ, ইংলিশে যেটাকে বলা হয় সোল। এই যে আত্মাটা আছে, এই আত্মা, জবান এবং আত্মায় দুটো মিলিয়ে যে জিকিরটা করা হয়, এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জিকির, সবচেয়ে প্রিয় জিকির। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন না, এটা কিন্তু জিকির। কি? আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কাউকে সৎ কাজের জন্য আদেশ করা, কাউকে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান করা। তাহলে আপনারা, আমি কি এখানে বসে জিকির করব না? জিকির হলো স্মরণ করা। কি করা? কাকে? আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমরা সব সময় স্মরণ রাখবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার যা কিছু আমরা পেয়েছি, প্র্যাকটিক্যালি সব পেয়েছি রাসূলের কাছ থেকে। কথা বলেন? হ্যাঁ, নামাজ রাসূলের কাছ থেকে না? এই ট্রেনিং কে দিয়েছেন? রাসূল দিয়েছেন। তো সেই রাসূলকে ভালোবাসার দরকার আছে না? অবশ্যই আছে। সম্মানিত উপস্থিতি, রাসূলকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়ে যায়, আর আল্লাহকে ভালোবাসলেই তার ঠিকানা হয়ে যায় জান্নাত। ঠিক? আর রাসূলকে ভালো না বাসলে আল্লাহকে ভালোবাসা হয় না। আর আল্লাহকে যিনি ভালোবাসতে পারবে না, তার ঠিকানা কোথায়? জাহান্নাম, অবর্ণনীয় কষ্টের জায়গা, অবর্ণনীয় যন্ত্রণার জায়গা। এই জায়গাতে যেতে কেউ চায়? আমরা কি কেউ চাই? আমরা কেউ চাই না সেই জায়গায় যাইতে, তারপরেও কিন্তু যেতে। এখনকার মানুষ, আশ্চর্য লাগলো,
আপনার ক্রিকেট খেলা। কি খেলা? একজনেতে, আমি বাংলা ভাষায় বলি, আঞ্চলিক ভাষায় একজনে দে ইডা আর একজনে খাড়ায় থেকে দে পিডা। না ভুল বললাম? একজনে কি দেয় আর একজনে দেয়। এখানে কি আছে? ইডা আর পিডা। এখানে কিছু আছে? হ্যাঁ, আপনি আজকে যাই দেখেন অনেক মানুষ এসার নামাজও পড়ে দেয়। আই এম শিওর। তা কি ভুল বললাম? আরে জোরে বলেন না। এই ক্রিকেট খেলা কি আমাদের জন্য, মুসলমানের জন্য হালাল? হালাল। কে কে খেলছে? কি এটা কি হিন্দু, খ্রিস্টান, মুসলমান? ইহুদি না? ইহুদি। দেখেন না ফিলিস্তিন ধ্বংস করে দিচ্ছে ইহুদিরা, ওরাই তো খেলছে আজকে। এরা কি ইমানদারদের বন্ধু না শত্রু? আরে ভাই একটু বুঝেন, চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, প্যান্ট পরার স্টাইল ইহুদিদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল, মা বাবার সাথে আচরণের স্টাইল ইহুদিদের স্টাইল। অথচ আল্লাহ কোরআনে কি বলে? আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। তারা মুসলমানের রক্ত খেতে পছন্দ করে, মুসলমানকে ধ্বংস করতে পছন্দ করে। আপনারা সবাই হাসান হুসাইনকে ভালোবাসেন নাকি ইয়াজিদকে? কাকে ভালোবাসেন? ইমাম হাসান হুসাইন দুই ভাইকে ভালোবাসেন না? কেন ভালোবাসি? ওরা রাসূলের কলিজার টুকরা। কি? ওরা রাসূলের কলিজার টুকরা। আমাদের জন্য বড় নিয়ামত। আমাদের জন্য কি বড় নিয়ামত? কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে আল্লাহ রাসূল হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এখানে যে যুবকের আজকে ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের প্রেমে জান্নাতের বাগানে এসেছে, তাদের জন্য গুড নিউজ। সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, হাসান হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের সরদার। জান্নাত চায় না এমন কোন মানুষ কি পৃথিবীতে আছে? কিন্তু চাইলেও কি জান্নাত সহজে পাওয়া যাবে? চাইলেও জান্নাত সহজে পাওয়া যাবে না। আবার সহজে পাওয়া যাবে যদি ইমানটাকে মজবুত করে, আল্লাহকে ভয় করে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে অতিক্রম করতে পারি। তাহলেই কিন্তু আমাদের জীবনটা কি হয়ে যাবে? ধন্য হয়ে যাবে। আর বিশেষ করে প্রকৃত মুমিন কখনোই জান্নাতের আশা ইবাদত করে না। যিনি জান্নাতের মালিক, মালিককে খুশি করার জন্য কাজ করে। ঠিক না ঠিক? আমরা আজকে এসেছি আমরা আমাদের মালিককে খুশি করার জন্য। মালিক যখন খুশি হবে, জান্নাত তো নয়, দুনিয়া আখেরাত পুরোটাই আপনার গোলাম হয়ে যাবে। গোলাম বানাবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা বিশ্বাস করেন? আরো জোরে। আজকে আপনাদের এই মসজিদের উদ্যোগে কিন্তু আজকে টঙ্কি পূর্বপাড়া গাবউদ্দিন সরকার বাড়ি সৌদ আল বকর জামে মসজিদের উদ্যোগে কিন্তু আজকে ষষ্ঠ ওয়াজদার মাহফিলের আয়োজন করা হয়েছে, তাই না? আরো জোরে বলেন, আরো জোরে। এই মাহফিলের উদ্যোগে বাইতুল্লাহ, যেটাকে বলা হয় জান্নাতের বাগান, যেটা আপনাকে যদি দুনিয়াতে ভালোবাসেন সে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। এই মসজিদের উদ্যোগে আজকে জান্নাতের বাগান আপনারা আরেকটা অস্থায়ীভাবে সাজিয়েছেন। আপনাদের জন্য নিয়ামতের কোনো শেষ নেই। আপনারা আমার সাথে থাকতে রাজি আছেন তো? আমি আজকে শিরোনাম করেছি কি মনে আছে? ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার আহলকে, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচাইতে হলে সর্বপ্রথম আমাদেরকে কি হতে হবে? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু। সর্বপ্রথম আপনাকে আমাকে ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমানদার হতে হবে। তারপরে দুই নম্বরে কি বলেছেন? অকানু ইয়াত্তাকুন, এবং ভয় করতে হবে আল্লাহকে। বলেছেন কে? আপনি 100% ইমানদার হওয়ার পরে আপনি যখন আল্লাহকে ভয় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখনই আপনার জন্য সুসংবাদ দিয়েছেন লাহুমুল বুশরা। তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই পুরস্কারটা পেতে চাই। একটা করতে গিয়ে কিন্তু আরেকটা ভোলা যাবে না। আরো জোরে বলেন যাবে না। এই মসজিদ যে করছেন এটা আপনাদের টাকায় হইছে না? কথা কয় না। আপনারা সবাই এলাকাবাসী, গ্রামবাসী, বড় ছোট
কেউ বড়, কেউ ছোট, কেউ কম, কেউ বেশি। টাকা পয়সা দিয়ে মসজিদ বানান নাই? বানাইছেন না? তো এই মসজিদ যে বানাইছেন কিসের আশায়? আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, এবং পরকালের জন্য সবচেয়ে বড় একটা বাজার হলো এই কাজ করুন। পৃথিবীতে যেমন হাট বাজার না করলে সংসার চলে না, ঠিক তেমনি আপনি পরকাল বর্জকি জীবনটাও কিন্তু আপনি বাজার ছাড়া চালাতে পারবেন না। এর মধ্যে প্রথম বাজার হলো আপনার ঈমান, দ্বিতীয়ত হলো কি? আমল। ঈমান, আমল, এই দুইটা যখন আপনার ঠিক থাকবে তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি সফল হয়ে যাবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা অসুস্থ হইলে হবে? কবরে যে যাবেন, কবরে যাওয়ার জন্য কি প্রস্তুতি নিছেন? এই দুনিয়াতে কিন্তু মানুষকে ফাঁকি দেই আমরা, দেই না? মানুষের অগোচরে কত অন্যায় করি। দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানের চৌরাস্তায় যদি একটা সিসি ক্যামেরা লাগায় আমরা ভয়ে থরথর করে কাঁপি, কিন্তু আমাদের দুই কাঁধে যে দুইটা সিসি ক্যামেরা আছে সেটা তো আমরা জানিই না, ভুলেই গেছি। ঠিক না ঠিক? আরে জোরে, কে রামান কাঁদিরি কাঁদি বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। ঠিক না ঠিক? বাস্তব কথা না? আমরা যাইতে হবে কি হবে না? যাওয়ার আগে বাজার করতে হবে না? যাওয়ার আগে বাজার করতে হয়। বাজারের মধ্যে অন্যতম একটা বাজার হলো প্রেম। কি? কার সাথে? আল্লাহর সাথে। তবে আল্লাহর সাথে প্রেমটা ডিরেক্টলি করতে পারবেন না।